আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কাকেও যেন আমার লাশ শুইতে না দেয়। শেষ শেষ দুনিয়াতে আমার আত্মায় কষ্ট পাইবে। এই মুরব্বী বাবার কথা শুনে মনটা খুব খারাপ লাগলো, এই জন্য যে উনি 1996 সাল থেকে 2016 সাল পর্যন্ত উনি সৌদি আরব প্রবাসী ছিলেন। ভালো টাকা পয়সা কামাইছেন, ভালো টাকা পয়সা দেশে পাঠিয়েছেন এবং ওনার টাকা দিয়ে ওনার পরিবার সুন্দরভাবে চলছেন। ছেলে মেয়েরা সবাই গ্রাজুয়েশন হয়েছে। ওনার একটা ছেলে আমেরিকান এমবিসিতে চাকরি করে, আর যে আমেরিকান এমবিসিতে চাকরি করে সে তো গ্রাজুয়েশন করে নিশ্চয়ই, এছাড়া তো ওখানে চাকরি পাওয়ার সুযোগ নাই। যেহেতু উনি চাকরি করেন, ভালো অবস্থান আছেন, সবাই শিক্ষিত, কিন্তু সেই শিক্ষা তাদেরকে কেরিয়ার গঠন করা শিখেছে, কিন্তু নৈতিকতা শিখে না। আমাদের একজন শিক্ষক ছিলেন, উনি সবসময় বলতেন তোমরা লেখাপড়া করো কেন। তো আমরা ছাত্ররা যার যেটা অপিনিয়ন ছিল সে ওটাই বলতো, কেউ ডাক্তার, কেউ ব্যবসায়ী, কেউ এটা কেউ সেটা, বিভিন্ন ধরনেরটা বলতো। কিন্তু স্যারে সর্বশেষে বলতেন যে বাবা, লেখাপড়ার একটা উদ্দেশ্য হলো মানুষ হওয়া। মানুষ হতে হবে, তোমাকে নৈতিকতা শিখতে হবে, তোমাকে দায়িত্ব নিতে হবে, তোমার পরিবার পরিজনের দায়িত্ব নিতে হবে। তবে আগে তোমাকে মানুষ হইতে হবে, নিজেকে চিনতে হবে। নিজে মানুষ হলে তুমি তোমার পরিবারের দায়িত্ব নিতে পারবে। তো আমাদের শিক্ষকরা আমাদেরকে দেখলাম যে তখন এটা শিখাতো। এখন সব শিক্ষা হলো কেরিয়ারমুখী, কিন্তু নৈতিকতা বিমুখী। এই জন্য শিক্ষার সাথে সাথে নৈতিকতা শিক্ষাটা মানুষের জন্য খুবই জরুরি, খুবই দরকার। নতুবা বৃদ্ধ বয়সে ছেলেমেয়েরা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। তবে তার অভিশাপটা আমার কষ্ট লাগছে, খুবই কষ্ট লাগছে। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক। তার ছেলে মেয়েকে অন্তত এই বুঝটা দেখ, তার বাবাকে অন্তত বৃদ্ধাশ্রম থেকে নিয়ে এসে তার বাবার সম্মানটুকু তাকে ফিরিয়ে দেয়।